1200 এর 3/1 পচে গেছে, মানে হচ্ছে 3/2 ভালো আছে। ভাগ করে এই বাড়িটা হচ্ছে 5 তলা, প্রতিটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট, 8টা ফ্ল্যাট। তাহলে যদি এই বাড়ির না হোক, আমার তো ঘরে বউ বাচ্চা আছে, মানে যদি এমনটি হতো যে কোনোভাবে উত্তরাধিকারী নিতে পারতাম, তাহলে এই ফ্ল্যাটটার মালিক আমি হতাম। তাই নাকি ভাগের অংশ, 8টা ফ্ল্যাটের 1 ভাগ আমি পাবো, 8-এর 1 অংশ, সেটা বলছে যে। তাহলে ভগ্নাংশ মানে ভাগের অংশ। ভাগের অংশ কি? ভাগ মানে হচ্ছে বড় একটা ভাগ, সেই ভাগের একটা অংশ। তাহলে অংশটা অবশ্যই ছোট হবে, তার মানে প্রকৃত ভগ্নাংশ সবসময় লব ছোট হয়। ভগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব ছোট। আর লব বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনো ভগ্নাংশই না। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি এক টার্ম এগোই, তাহলে সেটা মিশ্র ভগ্নাংশ হয়ে যায়। গতকাল করছি, তাই না? কি বলছে দেখেন, এক ডিম বিক্রেতা প্রতিটি 8 টাকা দরে 1200 ডিম করছে। 8 টাকা দরে 1200 ডিম সে ক্রয় করছে, মানে 8-12 96, 9600 টাকার ডিম কিনছে। 3/1 অংশ ডিম পচে গেল। অবশিষ্ট ডিম প্রতিটি কি দরে বিক্রয় করলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না, মানে ওই 9600 টাকাই সে বিক্রয় করবে। 3/1 পচে গেছে, দেখেন 1200 এর 3/1 পচে গেছে। 3/1 কত? 1200 এর 3/1 মানে 400, তাহলে ভালো আছে আমার 800। 1200, দেখেন 1200 এর 3/1 পচে গেছে, মানে হচ্ছে 3/2 ভালো আছে, 800। তাহলে বলছে 1200 এর 3 ভাগের 1 ভাগ, মানে 400 পচে গেছে, 3 ভাগের 2 ভাগ, 800 ভালো আছে। এই 800 ডিম আপনি এখন বিক্রি করবেন যে দামে কিনছেন সেই দামে। তাহলে প্রতিটা ডিমের দাম কত? তাহলে 800 দিয়ে ভাগ দেন, 8-12 96, তার মানে প্রতিটা ডিম আপনি 12 টাকা করে বিক্রয় করবেন। না, সবার কমেন্টই চোখ পড়ে, পড়তে কষ্ট হয়, তাই একটু কম পড়ি। মানে আপনারা অন্তত যাদের ফেস আমার এখানে যারা আছেন সবাই ফেসে আমার পরিচিত ভাই। আমি যখনই স্ক্রিনের দিকে তাকাই সবার ফেস আমি দেখি। মানে কমেন্ট পড়লেই যে আপনার ফেস আমি বেশি চিনবো এমনটি না।